আমি নির্যাতিত হয়েছি আমার স্ত্রী দ্বারা। মেয়ে যা বলবে তাই। আসলে কি মেয়ে যা বলবে তাই? আমি আসলে প্রশাসনের কাছে আমি আসলে জানতে চাই যে আসলে কি আমাদের দেশে পুরুষ নির্যাতন আইন আছে কি না। আমি থানা পর্যায়ে গেলে আমাকে তারা বিচার দেয় নাই। তারা বলে কি যে মেয়ে যা বলবে তাই। আসলে কি মেয়ে যা বলবে তাই? এটা যদি হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার মতো জায়গা নেই। আমরা তাহলে আত্মহত্যা করে ফেলি। আমাদের তো এটা ছাড়ার উপায় নেই। আমি নির্যাতিত হয়েছি আমার স্ত্রী দ্বারা। আমার থেকে আপনার ধাপে ধাপে অনেকগুলো টাকা নিয়েছে, যেগুলো আমার ব্যবসার টাকা ছিল। এই ব্যবসার টাকাগুলো নিয়েছে। তারপরে আমি সেই টাকা ছাড়া আমি চলা সম্ভব ছিল না। সেই টাকাও আমি দিয়ে দিয়েছি। তার আম্মু অসুস্থ ছিল, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। এখন আমি যে সেই ব্যবসাটা করব, সেই ব্যবসাটা করার মতো আমার কাছে অর্থ নেই। আমি আজকে আপনার ডিসেম্বর 14 তারিখ থেকে আমি বাসা থেকে বাইরে এসেছি। তার জন্য ঋণ করেছি। ঋণ করে আমি তার আম্মুর জন্য টাকা দিয়েছি। সেই টাকাগুলো আমাকে ফেরত দেওয়া হয় নাই। আমি এই ঋণের চাপে আমি বাসায় যেতে পারছি না। এই ডিসেম্বর 14 তারিখ থেকে আজকে আমি এই বাইরে দিন কাটাচ্ছি। আসলে ভাই, বলতে গেলে অনেক কথা হচ্ছে। আমি কি বলবো বুঝতে পারছি না ভাই। আমার ভিতরে এত টেনশন হচ্ছে যে আমি বাঁচবো কি মরবো। আমি আমার জীবন নিয়ে ভাই আশঙ্কায় আছি। আমার যে ভাইরা ছিল, আমার ওয়াইফের বড় বোন ছিল, তিনি বলেছে যে আমাকে নাকি তারা শেষ করে দিবে, এমনটাই হুমকি দিয়েছে। এবং আমাকে বলেছে বাপের ওপরে বাপ থাকে। আমি তাদের সাথে কোনো আমাদের দুপথা হয়নি, বা তাদের সাথে কোনো ঝগড়া গণ্ডগোল কোনো কিছু হয় নাই। না হয়েও তারা আমার কাছ থেকে আমার স্ত্রীকে ছিনিয়ে নিয়েছে চক্রান্তভাবে। এবং আমার যে টাকাগুলো, এই টাকাগুলো চাইলে আমাকে দেয় নাই। আমি অবশেষে আপনাদের কাছে হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করব যে আমি যেন বিচারটা পাই। আমার সাথে যে অন্যায়গুলো করেছে, আমি যেন এই বিচারটা পাই ভাই। আমি আজকে বাসায় যেতে পারি না।